মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল চলে এসেছি औरंगाबाद পার করে একটা পাম্পে, ইন্ডিয়ান অয়েল পাম্প। এখানে তেল ভরলাম, তো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এবার তেল ভরে এখান থেকে রওনা দেবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সকাল সকাল তেল ভরে রওনা দিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আছি বর্তমানে NH-52 औरंगाबाद পার করে। তো দেখতে থাকুন ভিডিওটা। আস্তে আস্তে ভিড় পার করে একটা জায়গায় দাঁড়ালাম, তো দৃশ্যটা দেখুন। এই যে একদম বিউটিফুল, মানে ফ্রি পয়সার ভিউ। জলে আপনার পাহাড়ের উপরে জল আটকে রেখেছে, চারিদিকে পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন আপনার চারিদিকে পাহাড়, আর এই মিডিলে একটা লেসা জায়গা আছে, ওখান থেকে পুরো জল, যে দেখতে পাবেন পুরো জল। আর এদিকে মাছ ধরছে দাদারা, এই যে দেখুন। আর ওইদিকে আমার গাড়ি লাগিয়ে রেখেছে, তো দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিউ। তো ভাই ও বন্ধুরা, আমরা যখন আপনার সুরাটের দিক থেকে ব্যাঙ্গালোরে যাই, তো একটাই ঘাটি পড়ে, এটা বীর বাইপাস পার করে। দেখতে পাচ্ছেন বর্তমানে ঘাটি চড়ছি। এই যে পাহাড়, আর পাহাড়ের উপরে আছি। ঠিক আপনারা বুঝতে পারেন আমরা কতটা উপরে আছি পাহাড়ের। দেখুন চারিদিকে পাহাড়, আর আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে, এখন উঠছি। আর আপনার গুজরাট থেকে ব্যাঙ্গালোর রোডে, মানে 52 নম্বর সম্ভাজিনগর হয়ে যেটা আসে, এই রাস্তায় আপনার একটাই ঘাটি আছে, সেটা হচ্ছে এটা। সঠিক নাম জানি না ঘাটিটার, যদি কোনো ভাই বন্ধুর জানা থাকে কমেন্টে জানাবেন, সিনিয়র দাদা বন্ধু ড্রাইভার। এই যে ঘাটির লুকটা দেখুন, শুধু লুকটা দেখছেন, সেই লুক। পুরো পাথরগুলো ভিজি গিয়েছে, দুদিকে পাথর কাটা, আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি। শুধু আবহাওয়াটা দেখুন এলাকার বন্ধুরা, আবহাওয়া একদম সেই, মানে প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর এদিকে, মানে সেই পাহাড়ি এলাকা। এই যে দেখতে পাচ্ছেন বর্ষা, হালকা হালকা বর্ষা হচ্ছে, আর গাড়ি চালাচ্ছে। আর এই যে দেখুন, এই হচ্ছে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রে বর্ষার সময় আসলে সবগুলো সবুজ সবুজ, আর খরানির সময় আসলে এগুলো পুরো পাথর পাথর দেখা যায়, টোটাল ঘাসগুলো মরে যায় যদি আপনি খরানির সময় আসেন। ওর দিয়ে আছে সোলাপুর, ধারাশিব আর ভূম, ঠিক আছে। আর পাশে একটা জিনিস দেখুন, এটা গোদা বাংলায় ঘুরুনির মতো দেখতে, ঠিক আছে, কিন্তু এটা ঘুরুনি না, এটা থেকে কারেন্ট তৈরি হয়। এটা দেখো সাইবুল ভাই, কি বলে এটাকে? এটাকে বলে বায়ু শক্তি। এটা থেকে কারেন্ট তৈরি হয়। এই যে যাচ্ছি দেখতে পাচ্ছেন, সকাল সকাল আমরা নাস্তা করার জন্য দাঁড়িয়েছি সোলাপুর থেকে 100 কিলোমিটার আগে। আর নাস্তায় মহারাষ্ট্রের ফেমাস খাবার, এ দেখেন ওড়া আর পাও, মানে ফুলুরিটাকে বলা হচ্ছে ওড়া, আর পাও রুটিটাকে বলা হচ্ছে পাও। আর এই হচ্ছে এই দাদার হোটেল এখানে, আর এই হচ্ছে রোডের ধার, এই আমার গাড়ি। তো খাওয়া যাক বন্ধুরা। আমার ডিউটি শেষ, ডিউটি ধরলো এবার আমার পার্টনার, তাই তো? কতক্ষণ চলবা? দুটো আড়াইটি খাওয়ার টাইম পর্যন্ত পার্টনার চালাবে। আবার নেক্সট ভিডিও দেখা হবে, ভালো থাকবেন সবাই, বাই।